আসসালামু আলাইকুম। কৃষক ভাইরা কেমন আছেন? ধন্যবাদ। এত শীতের ভেতরে আপনারা কাজ করতেছেন, চতুর্দিকে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম সালাম। আপনারা কে কোথায় থেকে আসছেন? সবকে গ্রামের? জামগ্রাম, এটা কালুর ভেতরে। ও বড় বিখ্যাত দল ইটিএম বাংলা। গতকালকে একটা ভিডিও করেছিলাম, এটা ভাইরাল হয়েছিল। কারণ কি, এখানে অনেকে কমেন্ট করছে যে ভাই আলুগুলো কিভাবে লাগায় সেটা তো বললেন না। তো আমরা একটু ভিডিওটা একটু লং হলেও একটু আজকে নেব যে প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন আর সবাইকে দেখার সুযোগ করে দিন। একটা লাইক তো হতেই পারে এই গরিব মানুষের জন্য। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, এই শোনেন 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 শোনেন, এই ওরে বাবা, এ জমি কি আপনার? একটু শোনেন ভাইয়া, এর দর্শক একটু জানতে চাচ্ছে। আসেন, একটু আসেন। আমরা 24-এর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গতকালকে একটা ভিডিও করছিলাম, তো ওখানে বিস্তারিত দিতে পারিনি। তো ওই জন্য একটু আপনি 1 বিঘা জমিতে এই মাটিগুলো কিভাবে প্রস্তুত করছেন? কয়টা চাষ দিয়েছেন? 5টা চাষ দেওয়ার পরে মাটিগুলো এরকম ধুলো ধুলো হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এখানে বীজ দিয়ে 1 বিঘা জমিতে কতটুকু বীজ লাগে? 240 কেজি। 240 কেজি। বাংলা মনে কয় মন হয়? 5 মন। 5 মন। 5.5 মন। 5 5 6 মন। 6 মন। 6 মন। হ্যাঁ, আড়াই মন 5 মন 40 মন, 5 6 মন। 6 মন। ওরাও তাই বলছিল 6 মন বীজ লাগে। 6 মন বীজ লাগে। তো আপনার এই 1 কেজি বীজের দাম কত? 125 টাকা। 125? হ্যাঁ। এটা কি উন্নত জাত নাকি? হ্যাঁ, উন্নত জাত। ওই আরেক দিনকার ভিডিওতে বলছিল 82 টাকা কেজি না, পড়ছে। এটা উন্নত জাত। ও, উন্নত জাত। এটা 1 বিঘা জমিতে কি রকম জাকির টেডাস। ও, জাকির টেডাস। হ্যাঁ। তো এর বীজ। হ্যাঁ। তো 1 বিঘা জমিতে কি রকম ফলন আশা করছেন আপনি? এটা ওর নাম কি করে কয়, মোটামুটি 150 মনে ফলন আশা করছে। 150 মন। ও, ধন্যবাদ আপনাকে এই করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে বলে রাখতে চাই যে গ্রামের মানুষের কিন্তু ওই শহরের মানুষের মতো কোটি কোটি টাকা থাকে না। তাদের একটা মন থাকে, সুন্দর কর্মজীবন থাকে। তাদের কর্মব্যস্ততায় কিন্তু ভরে ওঠে বাংলাদেশের এই মাঠ। যদিও আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ হলো প্রচুর কুয়াশাপূর্ণ আবহাওয়া। এই আবহাওয়ার কারণে আশপাশে কিন্তু গ্রাম আছে, আপনি গ্রামগুলো দেখাতে পারছি না আপনাদেরকে। তো এই কুয়াশাপূর্ণ আবহাওয়ায় কিন্তু তারা থেমে নেই। তারা এই বাংলাদেশকে উজ্জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারা এই শীতকে অপেক্ষা করে বাংলাদেশে যাতে সুফলা হয়ে ওঠে এই জন্য তারা কাজ করছে দিন রাত 24 ঘন্টা। এমনকি আমি রাত্রেও দেখেছি এই জমিগুলোকে তারা আলু লাগায় পানি সেচ দিতে, তারপরে অনেক বিভিন্ন রকমের কাজকর্ম করতে। তো যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে একটু শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন, যাতে অন্যরা দেখে এই ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হয় এবং দেশকে সমৃদ্ধশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সেই আশাবাদ ব্যর্থ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।